রুয়া সমন্বয় করার জন্য আমরা এই অস্থায়ী ভিত্তিতে একটা পুনর্গঠন সমন্বয় কমিটি করছি। কমিটিটার নাম হবে পুনর্গঠন সমন্বয় কমিটি। এই সমন্বয় কমিটি 31 সদস্য বিশিষ্ট হবে এবং এই সমন্বয় কমিটির একজন কনভেনার, বাকি সবগুলো সদস্য থাকবে। এবং পরবর্তীতে যদি কাজের প্রয়োজনে কোনো ধরনের পদবি ঠিক করতে হয় তাহলে এই সমন্বয় কমিটি নিজেরা বসে এটা ঠিক করবে। এখন আপাতত আমরা 17 জনকে এই সমন্বয় কমিটির সদস্য করছি। পরবর্তীতে বাকি যুক্ত করে আমরা 31 সদস্য পূর্ণাঙ্গ করে ফেলবো। এইটা আগামী 7 থেকে 10 দিনের মধ্যেই এই কাজটা আমরা শেষ করে নিতে চাই। আমি এখন আপনাদের অনুমতিক্রমে সভাপতির অনুমতিতে আমি সেই সমন্বয় কমিটির নামগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমরা এই সমন্বয় কমিটির আহ্বায়ক হিসাবে আমরা যার নাম ঘোষণা করতে চেয়েছি বা করছি, তিনি হলেন আজকের সভার সভাপতি আমাদের মাননীয় অ্যাডভোকেট রবিউল আলম বুদু। বাকি যে 16 জন সদস্য আপাতত এখানে নেওয়া হচ্ছে, আপনাদের অনুমোদন নেওয়া হচ্ছে, তাদের 16 জনের নাম আমি আপনাদের সামনে বলছি। 1 নম্বর জনাব খন্দকার জাহাঙ্গীর কবির রানা। 2 আমি নিজে রাগিব হাসান মুন্না। 3 জনাব আব্দুর রহিম পাপন। জনাব সারোয়ার জাহান বাদশাহ আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য ছিলেন, ছাত্রমৈত্রীর নেতা ছিলেন। জনাব সাদাকাত হোসেন খান বাবুল, জান্নাতুল ফেরদৌস শিল্পী। আমাদের বিশ্ববিদ্যালয়ের আরেকজন নির্বাচিত সিনেটের সদস্য ছিলেন, ছাত্রদের প্রতিনিধি, রায়হানুর রহমান রায়হান। তিনি জাসদ ছাত্রলীগের নেতা ছিলেন, সংগ্রামী নেতা সাখাওয়াত হোসেন সাকো ভাই। জনাব সাইফুল ইসলাম রাসেল, জনাব রকিবুল হক মিয়া রিপন, জনাব মাহবুব রেজা টুকু, আমাদের টুকু, মাহফুজা লিলি, জনাব সাইফুজ্জামান শিখর, উনি নাই এখানে, ছাত্রলীগের নেতা ছিলেন। জনাব সাখাওয়াত হোসেন শফিক, জনাব জগলুল কবির, জনাব ডক্টর আক্তারুল কবির। এই 16 জন এবং আহ্বায়ক সহ মোট 17 জনের আপনাদের অনুমোদন চাচ্ছে এবং আপনারা একই সাথে আমাদেরকে এম্পাওয়ার্ড করবেন যে আমরা যেন বাকি যে সদস্য নিলে 31 জন হয় সেই সদস্যগুলো আমরা যেন সংযুক্ত করে নিতে পারি। এটা কি করতে পারি আমরা? ধন্যবাদ।